এবার আলোচনা করব পার্টস অফ ফ্লাওয়ার কোথায় আছে, পেজ নাম্বার 76 কী আছে, ক্যালিক্স কী বলছে, এটা আউটার মোস্ট সব থেকে বাইরের ওল অংশ, মেম্বার্স কি, সেপাল মানে অনেকগুলো সেপাল নিয়ে ক্যালিক্স তৈরি হয়, ঠিক আছে। গ্রিন কালারের হয়, লিফ লাইক হয়, নট লিফ, লিফ নয় এটা, লিফ লাইক, প্রোটেক্ট করে ফুলকে ইন দ্য বার্ড স্টেজ, এটা মনে রাখতে হবে। কখন? বার্ড স্টেজ, যদি মনে থাকে মানুষের। আচ্ছা, করলার ক্ষেত্রে চলে আসি, মেম্বার্স অফ পেটাল, সেপাল পেটালে অসুবিধা থাকতে পারে, মনে রাখবা কী করে, কেস, কী করে মনে রাখবা, কেস, ক্যালিক্স, সেপাল, মনে থাকবে, থাকবে। আচ্ছা, ইউজুয়ালি ব্রাইটলি কালার্ড অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশনের জন্য, ঠিক আছে। এবার দেখো ইনসেক্টকে আমরা কি একটু ঘেনা করি, আর করলা খেতেও আমরা ঘৃণা করি, তাই দুটোই দুই ভাই তাহলে হয়ে যাবে। তাহলে এটা এভাবে মনে রাখতে পারবা। আর একটা কী করে মনে রাখতে পারবা, যে দেখো ফুলের এই অংশটাকে আমরা ভালোবাসি, আর এটাকে করলা বলে, তো এই যে পাপড়ির অংশটা, আর সবাই এর জন্যই ফুলকে পছন্দ করে। বিষয় হলো যে যখন তুমি দেখবা পেট, দেখো পেট পেট মানুষ কখন বসে, যে জিনিসটা তার পছন্দ, ক্যাট ডগ, সেটা যেটা পছন্দ সে সেটা বসে। হ্যাঁ, তাহলে পেটাল কেন পেটাল, তাহলে আমাদের যেটা পছন্দ সেটা, মানে করলাকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা মনে রাখার ট্রিক। শেপ কালার ভ্যারি গ্রেটলি ইন প্ল্যান্ট, মানে প্রত্যেকটা ফুলই আলাদা আলাদা, তো ভ্যারি করে প্ল্যান্ট, এটা তো প্রত্যেকটা ফুলের, এই জন্যই তো ফুলকে আমরা দেখতে ভালোবাসি, এটা কোনো বেগুনি কালারের, কোথাও লাল, কোথাও অন্য ফুল, কোথাও এরকম এরকম ফুল, তাই না, খুব ভালো লাগে। করলা মেবি টিউবিউলার, টিউব লাইক আর কি, বেল শেপ, এই টাইপের বেল শেপ, মানে ফানেল কি, ফানেল হলো এই যে সেই এই টাইপের জিনিস হয় না, কেরোসিন ঢালাঢালি করে ওইটা। আর হুইল শেপ, হুইল তো বোঝা যাচ্ছে চাকার মতন। Parts of a flower. Each flower normally has 4 floral whorls: calyx, corolla, androecium and gynoecium. এটা তো জানাই সবারই। ক্যালিক্স ইজ দ্য আউটারমোস্ট whorl of the flower and the members are called sepal. Generally, sepal are green, leaf-like and protect the flower in the bud stage. The calyx may be gamopetalous or পলিপেটালেস। দেখো গ্যামোপেটালেস মনে রাখবা। এখন কি হচ্ছে যে সবাই গেম খেলছে একটা জায়গায়, সেখানে মশা থাকলেও সবাই এরকমই করছে, তো এক জায়গায় হয়ে খেলছে ফ্রি ফায়ারটা, ঠিক আছে। তো সে তো গেম খেলছে, তাই গ্যামো ইউনাইটেডভাবে খেলছে, এটা মনে রাখার একটা ট্রিক। বা একটা আছে গাম, জি ফর গ্যামোপেটালাস, জি ফর গাম। গাম মানে আঠা কী করে কোনো জিনিস দুটোকে যুক্ত করতে সাহায্য করে, তাই ইউনাইটেড, মনে রাখবা। এই সেম ক্ষেত্রে পেটালের ক্ষেত্রে মানে গ্যামো যেখানে আসবে সেটা ইউনাইটেড হিসেবে কাজ করবে, তো এটা মনে থেকে যাবে তোমার, ট্রিক বলে দিয়েছি যখন। আর যেটা সেপাল ফ্রি সেটা পলিসেপালাস, তাহলে একটা যদি বুঝতে পেরেছো আর একটা অপশন পেলে বুঝতে পারবা। করলা ইজ কম্পোজড অফ পেটাল আর ইউজুয়ালি ব্রাইটলি কালার্ড টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন, লাইক ক্যালিক্স, করলা মে also be gamopetalous. Petal united or polypetalous, petal free. The shape and color of corolla grow variably in plants. Corolla may be tubular, bell shaped, funnel shaped or wheel shaped. কি বলে এটা, ফ্লাওয়ারের যে অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম, করোলা, ক্যালিক্স, পেডিসেলের স্টক, পেডিসেলাটার নাম পড়েছি আমরা স্টক, এগুলো সব চিহ্নিত করে দিয়েছে খুব ভালো করে। ক্যালিক্সটা যদি আলাদাভাবে চিহ্নিত করতে দেয় না, পারবা না, কি এটা এরকম করে, এটা বুঝতে অসুবিধা হবে, কি না এটা কি ধান নাকি, সেই যেমন ছবি দেখতে না এরকম 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 ওই লাগছে, তো একটু অসুবিধা হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেটা ক্যালিক্স। এটা অ্যান্ডোসিয়ামটা দেখতে কেমন লাগছে, এটাকে তুমি অ্যান্থার বলে বুঝতে থাকতে পারবা, যে এটা এরকম এরকম অ্যান্ডোসিয়াম, তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো অ্যান্ডোসিয়ামটা মনে রাখবো। এটা তো গাইনোসিয়াম, এটা মেয়ে পার্টকে রিপ্রেজেন্ট করছে, এটা গাইনোসিয়াম, এই দেখো মেয়েদের আঙুলের মতন নোক লাগছে না এটা, তো এটা এভাবে মনে রাখবা। আর করলাটা তুমি চিনে নেবে, ওটাও বলতে হবে না, ওটা দেখেই বোঝা যাচ্ছে এটা করলা। এটা খুব সুন্দরভাবে ক্যালিক্স আর করলা, এটা ফুলের ছবি, এটা এনসিআরটিতে তো নাই, শুধু বোঝানোর জন্য এটা দিয়েছে, কিন্তু এটা পাতা লাগছে, পুরো পাতা না, এটা জুম করা আছে যেহেতু, তার জন্য এরকম লাগছে। অ্যাস্টিভেশন, অ্যারেঞ্জমেন্ট অফ সেপাল আর পেটাল উইথ রেসপেক্ট টু আদার মেম্বার, অন্যদের উইথ রেসপেক্ট টু যেখানে থাকবে সেখানে বসে যাবা।
ওইখানে বসে অন্য এই ক্যালিক্স আর করলাকে দেখবো যে ওরা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, কীভাবে গুছিয়ে আছে না এবড়ো খেবড়ো আছে। ভেলভেটে চলে আসি। ভেলভেটটা কি, যে এই 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 তো তুমি বলবো তো আমি তো বুঝতে পারবো না যে ভেলভেট এরকম। দেখো ভলিবল বা বল, কোনো বল কী হবে, গোল হয়। তুমি এরকম করে মনে করবো এটা গোলই হবে, শুধু এরকম এরকম জাস্ট টাচ লিখেছে তো মানে টাচ করবে না, এই টাইপেরই হবে, গোলই হবে কিন্তু এরকম 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 হয়ে গেল। ক্যালোট্রপিস এক্সাম্পল, ওই লেখা আছে আর উইদাউট ওভারল্যাপিং, এই কথাটা মনে রাখবে, কারণ উইদাউট ওভারল্যাপিং কে করছে, ভ্যালভেট করছে। সেটা তোমার এনসিআরটিতে ধরো সরি কোশ্চেনে টেস্টে চলে এলো যে উইদাউট ওভারল্যাপিং কে করছে, দিয়ে 4টে অপশন দিয়ে দিল, তখন তোমার একটা একটু কেমন লাগবে, তুমি ইমব্রিকেট অপশন দিয়ে দিতে পারো, কারণ দেখে পড়বা তখন বুঝতে পারবে। ইমব্রিকেট ভুল করে চলে এলো, এটা দিয়ে চলে এলো, তখন কিন্তু ভুল হবে, কারণ ওভারল্যাপিং এটা করছে না, কারণ ওভারল্যাপ করছে নাকি এই যে করছে, তো এটা অপশনটা ভুল হতে পারে। তারপর দেখো টুইস্টেড। টুইস্টেড কী করছে, যে ও কী করছে, যে এই ওভারল্যাপ করছে কিন্তু পার্টিকুলার ডাইরেকশনে, মানে একটার উপর একটা তো আর একটার উপর একটা, এই যে উপর একটা উপর একটা, যে ওর উপর একটা তো বলে ও একটা নিচে ঢুকে যাচ্ছে ওরকম না, মানে গুছিয়ে চলছে। ওভারল্যাপ দ্যাট অফ নেক্সট ওয়ান, ঠিক আছে। আর এই টুইস্টেডেরই ভাই কিন্তু গোছায় না। আর আই অ্যাম থেকে মনে রাখবা এটা তুমি, কী মনে রাখবা, এটা তুমি, তা তুমি গোছাও না, তা সেভাবেই ওভারল্যাপ বাট নট এনি পার্টিকুলার ডাইরেকশন, না গুছিয়ে চলে না, ও এরকম একটা তো এরকম একটা তো এরকম একটা, এবড়ো খেবড়ো। আর ভেক্সিলারি বা প্যাপিলাইনেশিয়াসটা কি, এখানে পি বিন তার এক্সাম্পল, আর আমি এক্সাম্পল করে বলছি আবার, এখানে একটা স্ট্যান্ডার্ড থাকবে, তারপর কি থাকবে, উইংস, তারপরে কিল, দুটো, তাহলে 5টা, 1 + 2 + 2। আমার কথা হলো যে এ একটা স্ট্যান্ডার্ড, এখান থেকে কোশ্চেন হতে পারে যে স্ট্যান্ডার্ড কটা থাকে, 1 পিস। আরও কোশ্চেন আছে, আমি এনসিআরটি পড়বো তখন বলবো। ভ্যালভেট ক্যালোট্রপিস, ঠিক আছে, মনে রাখবা কিছু হবে। টুইস্টেড, টুইস্টেডের মনে রাখবা চাইনাদের লেডি ফিঙ্গার, মানে লেডিদের আঙুল খুব নরম, এভাবে মনে রাখবা। ইমব্রিকেট লিখবা আমি গুল খাই, আমি গুল খাই, তাহলে আই এম ইমব্রিকেট, গুল দিয়ে গুলমোহর, আর খাই দিয়ে ক্যাসিয়া, CASSI ক্যাসিয়া, এভাবে। আর এটা পিবেন, এটা মনে রেখে দেবা যে এগুলো মোটর টাইপের কাজ যেগুলো সেরকম এরকম কাজ করছে। কী সুন্দর ছবি দিয়ে দিয়েছে সব বোঝার জন্য। এটা কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড, এ দুটো উইংস, তারপরে কিল। এটা যদি মনে থাকে তা দেখো, প্রথমে আমরা স্ট্যান্ডার্ড, প্রথম বলাকে স্ট্যান্ডার্ড দিলাম, ওকে ছেড়ে দিলাম, তারপরে আমাদের কি থাকবে, হাত থাকবে, হাত মানে কি ডানা, এটা যদি স্ট্যান্ডার্ডটাকে মাথা ধরি, হেড, তাহলে তুমি এটাকে স্ট্যান্ডার্ড ধরে নাও, আর তাহলে এটা কি আমার হ্যান্ড হবে বা উইংস হবে, আমার ডানা। আর এটা কি হবে, নিজ পা, বা ধরো নি ধরলাম, হাঁটু, তো এটা নিটাকে কিল করে দাও না, এনটাকে কেটে দাও, কিল করে দাও, তাহলে কিল, এটা কিল বলে। চলো দেখা যাক এনসিআরটি। Aestivation, the mode of arrangement of sepal or petals in the floral bud with respect to other members of the same whole is known as aestivation. আচ্ছা, এই সেমটাকে ডিফারেন্ট করে দিলে কিন্তু কেটে যাবে অপশান, মানে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, স্টেটমেন্ট 1, ওখানে সবই একবার লিখতে লিখতে এখানে ডিফারেন্ট করে দিল, হবে না, ওখানে সেম হবে। এই হলো এখনকার কোশ্চেন, যে তোমাকে ওপর ওপর তুমি এগুলো মুখস্থ করে যাবে, যে তোমাকে এই লাইনে গিয়ে কষ্ট দেবে, এটা মনে রাখবা। এই লাইনগুলো একটু গোল করে রাখবা, ইনসেটে সব লাইন দাগ দিতে হবে না, এই গোলগুলো মনে রাখতে হবে। তারপর আবার বলছি, দ্য মেইন টাইপ অফ অ্যাস্টিভেশন আর ভ্যালভেস টুইস্টেড, ইমব্রিকেট অ্যান্ড ভেক্সিলারি হোয়েন সেভাল আর পেটাল ইন এ ওল জাস্ট টাচ ওয়ান অ্যানাদার অ্যাট দ্য মার্জিন উইদাউট ওভারল্যাপিং অ্যাজ ইন ক্যালোট্রপিস, ইট ইজ সেড টু ভ্যালভেট। এখানে দেখো উইদাউট ওভারল্যাপিং, উইদাউট ওভারল্যাপিং তুমি ভাবতে পারো সেম ডাইরেকশানে করছে না, তো তাই তোমার মনে আসতে পারে একটা শয়তানি বুদ্ধি আসতে পারে, যে তুমি ইমব্রিকেট লিখে চলে এলে, একবারে টিক করে একটা কেটে দিয়ে দিলে, যে তোমার একবারে গেল 1 নম্বর মাইনাসে, 5 গেল। তারপরে ইফ ওয়ান মার্জিন অফ দ্য অ্যাপেন্ডেজ ওভারল্যাপ দ্যাট অফ দ্য নেক্সট ওয়ান অ্যান্ড সো অ্যাজ ইন চাইনার লেডিদের আঙুল খুব নরম, মানে চাইনা লেডি ফিঙ্গার অ্যান্ড কটন ইজ, কটনটা নরম হিসেবে ব্যবহার করেছে, কটন মানে সফট, তাই ভাবে এটা মনে থাকার জন্য, ইট ইজ কল্ড টুইস্টেড, ঠিক আছে।
if the margins of several petal overlap one another but not in any particular direction, as in cassia, gulmohar, the aestivation is called imbricate. In pea and bean flower, হ্যাঁ pea bean ফুলগুলো, there are 5 petals, the largest standard overlap. The 2 lateral petal wings, which is turned overlap, and 2 small anterior petal keel. This is the type of aestivation is known as vexillary or papillonesis. তোমাকে ভেক্সিলারি তো দিবেই না, ভুলে যাও, এই প্যাপিলাইনেসিয়াসটা দিবে। এখানে চুপ করে লুকিয়ে আছে, এটা আবার ডার্ক করেনি, করতে পারতো এর সাথে একসাথে করে, পাশে লিখেছে, করেনি, এটা তোমার দিবে। ভেক্সিলারির কথা ভুলে যাও, এই প্যাপিলাইনেসিয়াস হয়ে গেছে, ঠিক আছে। এই প্যাপিলাইনেসিয়াস থেকে পি দিয়ে পি মনে থাকবে, আর পি যেখানে আছে সেখানেই বিন আছে। এরা এত সুন্দরের ভাই বোন বা ভাই ভাই যে এরা পি এলে বিন আসবে, তো এ পি দিয়ে মনে রাখতে হবে, প্যাপি। আচ্ছা, আর কি কি দেখার জিনিস যে এই দেখো টু স্মলেস্ট লিখেছে, এটা লার্জেস্ট করে দিতে পারে, এগুলো হলো ভুল হওয়ার জায়গায়। অ্যান্টেরিয়ার আছে, এটাকে পোস্টেরিয়ার করে দিল, গেল, ঠিক আছে। এটা মনে রাখতে পারবে, অনেকভাবে মনে রাখতে পারবা। অ্যান্ড ছাড়ো, এটা মনে রাখতে পারবা যে একে অ্যান্টেরিয়ার কিল, AK-47 নাম জানো তো, গেম তো খেলো সবাই। আচ্ছা, 2 লেটারাল পেটাল, হ্যাঁ, এটাকে অন্য কিছু করে দিতে পারে। আর লার্জেস্টটা একটু দেখবা, এটা হয়তো ভুল করবেন না, কিন্তু তোমাদের মনে থাকবে, এটা ভুল করলে তোমাদের চোখে পড়ে যাবে, এটা স্মল হয়ে যাবে, কারণ স্ট্যান্ডার্ড তো সবসময় বড়োই হবে না, স্ট্যান্ডার্ডের কথার মধ্যেই বড়ো আছে। দেখো স্টেমেনের ছবি দিয়েছে, অ্যান্থার আর ফিলামেন্ট দিয়েছে, সে একই বিষয়, ওপরটা অ্যান্থার, নিচেরটা ফিলামেন্ট, সবাই জানছে। কীভাবে কাটলো, এভাবে কেটেছে, এভাবে কাটা মাত্র কি সুন্দর ছবিটা দেখেই পয়সা শেষ। এইভাবে কেটার পরে সুন্দর করে কি করেছে, যে এই 4টে দেখো খোপ তৈরি হয়েছে, মানে একটা এই লোভ, একটা এই লোভ, তাই তো। দেখো এই লোভ একটা, এই লোভ একটা, দুটো ভাগ করলে তো এটা বাইলোভড বলে। আর এই দেখো প্রত্যেকটা লোভে কি আছে, 4টে করে শ্যাক আছে, আর এই শ্যাকগুলোকেই পোলেন শ্যাক বলেন, খাবারের জায়গা, খাবার তো না, পোলেনের জায়গা। আচ্ছা, আর কিছু এইখানে নাই, যেটা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে আছে, তো আর বেশি যাওয়ার দরকার নেই, এটা শুধু এনসিআরটির ওই 4-5টা লাইন আছে, তো এই ছবি দেখলেই হয়ে যাবে, এই ছবিটা পাশে রাখবা, এনসিআরটিটা পড়বা, ওই সব দেখতে পাবা, তাই লাগবে। খুব সুন্দর করে ছবিটা আছে বলে আমি ছবিটা লাগিয়েছি, কোনো নোট করিনি। তারপরে স্ট্যামিনোড থেকে আমি নোট করেছি, স্ট্যামিনোডটাতে দেখো কি বলেছে, একটা স্টেরাইল স্ট্যামেন, ঠিক আছে, কি বলেছে, স্টেরাইল স্ট্যামেন মানে কি, আচ্ছা, বন্ধা, ঠিক আছে, বন্ধা। এবার দেখো স্টেমেন, একটা হলো স্টেমেনের, এবার বন্ধুত্ব দেখব, ফ্রেন্ডশিপ মনে রাখার জন্য দেখো অ্যাডহেশন, না এনসিআরটিতে বুঝতে হবে এভাবেই, এটা যদি না দিই না, এই গোটা পার্টটা বুঝতে পারবে না কি এটা কি। অ্যাডহেশন কি, স্টেমেন হলো আদার পার্টসের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করেছে, আর স্টেমেন যখন কি নিজের সঙ্গে বন্ধুত্ব করেছে, যখন অন্য কোনার সাথে বন্ধুত্ব করেছে, যেমন পেটালের সাথে বন্ধুত্ব করেছে তখন এপিপেটালাস, যখন পেরিয়ান্থ, আর পেরিয়ান্থের একটা এক্সাম্পল লিলি, আর সে তখন এপিফাইলাস। এটাকে বেগুন এঁকেছি সুন্দর করে বোঝা যাচ্ছে, তাই এটা ব্রিঞ্জাল এক্সাম্পল, আর সবথেকে এটা লিখে নেবো, হ্যাঁ, সুন্দর করে ব্রিঞ্জাল। আর কোয়েশ্চেনটা কি, স্টেমেনের দেখো একটা, দুটো, আর মোর দ্যান দুটো, মনে রাখবা। আর এক্সাম্পলটাই হলো মেন। স্টেমেন ভেরিয়েশন লেন্থের জন্য স্যালভিয়ার মাস্টার, এটা 1-2 করে অপশান থাকতে পারে, যে ভেরিয়েশনের লেন্থের উপর স্টেমেনকে আমরা, স্টেমেনের এক্সাম্পল কী, একটা হলো স্যালভিয়া, একটা মাস্টার, বোথ অ্যান্ড 1 and 2, আর একটা পি দিয়ে দিল, তো তোমাকে স্যালভিয়ার মাস্টার ওটা চিনতে হবে। আচ্ছা, এইটা এনসিআরটিতে নাই, আমি নিয়েছি কেন বোঝার জন্য। ডাইনামাস দেখো দুটো,
এ দেখো দুটোতে ডাইনামাস, একটা টেট্রা একটা ডাই, ডাই মানে দুই, টেট্রা মানে চার, সবাই জানছে। দেখো দুটো ক্ষেত্রে দুটো, আর এই চারটের ক্ষেত্রে চারটে, আর এই দুটো শুধু বাইরে বেরিয়ে আছে। ঠিক আছে, এটা এখানে হয়তো ব্র্যাকেটটাও ভালো করে দিয়ে নিই, সুন্দর করে নোট করবা। Anther is composed of stamen. Each stamen, which represents the male reproductive organ, consists of a stalk or a filament and anther. Each anther has usually bilobe. দেখো তখন ছবি হচ্ছে ছিল চারটে লোবের মধ্যে বাইলোব, আর ইচ লোব হ্যাজ টু চেম্বার। আর দ্য পোলেন স্যাক, এগুলোকে পোলেন স্যাক বলছে। দ্য পোলেন গ্রেন আর প্রডিউসড পোলেন স্যাক, পোলেন স্যাকে কী হয়, পোলেন গ্রেন তৈরি হয়। The sterile stamen is called staminode. Stamen of flower may be united with other members such as petal or among themselves. When stamen are attached to the petal, they are epipetalous, as in brinjal, epiphyllous when attached to the perianth of the flower lily. The stamen in the flower may either remain free polyandrous. আচ্ছা, এই পলিয়ান্ডাসটা আমি ওটার মধ্যে দিইনি, তো এটা এনসিআরটিতে ভালো করে দাগ দিয়ে নেব, দিইনি তো। may be united in varying degree. আচ্ছা, the stamen may be united into one branch or one bundle mono in China rose, two bundle P, and more than two citrus. Variation length of filament within a flower, salvia or mustard. Gynoecium, group of carpel, female reproductive part. কার্পেল কী কী দিয়ে তৈরি দেখো, এই হলো তোমার এই দেখো স্টিগমা, তারপরে স্টাইল, তারপরে ওভারি। এবার এই ওভারি আর স্টাইল আর স্টিগমা, এই যে এটা হলো তো ওভারি, সবাই জানে। প্রবলেম কি জানো, এই রিসেপটিভ সারফেস অফ পোলেন গ্রেন যেটা আছে না, এটাকে তুমি ইচ্ছাকৃত ভুল হবেই ওভারি দাগ দিয়ে আসবা। আরে এখানে তো তাহলে ওভারি হবে, চারটা অপশানের মধ্যে স্টিগমা মাথায় আসবে না, কিন্তু রিসেপটিভ সারফেস অফ পোলেন গ্রেন এটাই হবে। আর বেসাল পার্ট এনলার্জ, এটা তো তাও ঠিক করে আসবা। আর দুটোকে কানেক্ট করে স্টাইল, তো এটা ঠিক আছে যে স্টাইলটা তুমি ঠিক করবা। এই রিসেপটিভ সারফেস অফ পোলেন গ্রেন এটা ভুল করে আসবা, এটা ঠিক করে নাও আগে থেকে, যদি কেউ ভুল করার ইচ্ছা না থাকে। ঠিক আছে, মনে থাকবে না, মনে হবে যে ওভারই হবে উত্তর, কিন্তু না, স্টিগমাটা হবে। এইটা স্টিগমা কোনটা, এই অংশটু, তারপর এটা স্টাইল, এই অংশটা হবে ওভি। এবার প্লাসেন্টা কি, প্লাসেন্টা সেই সুন্দর একটা বালিশ যাতে ওভিলগুলো ঘুমায়। এ দেখো অ্যাটাচ অফ ফ্ল্যাটেন্ড ফ্লোর, একদম ফ্ল্যাট মেঝে, ওই ফ্ল্যাটেন্ড কথাটা আবার ওইখানে এসছে, টাইল লাইক ফ্ল্যাটেন্ড, ওই সিম্পল কিউবয়েডা, কি সিম্পল স্কোয়ামাস, ওইখানে এসছে ফ্ল্যাটেন্ড। ওই রকম মানে একটা জাস্ট লাইন, তার উপর একটা বালিশ, ওই বালিশটার উপর ওভেলগুলো শুয়ে থাকে। আচ্ছা, ওভেলগুলো একও হতে পারে, একের অধিকও হতে পারে। মোর দেন ওয়ান কার্পেল যখন হবে, কার্পেল কি, এটা গোটাটাকে কার্পেল বলে। হ্যাঁ, এটা হলো কি কার্পেল বলবো, কিন্তু একে যখন দেখবো এটার মাথা, ওটা এটা স্টাইল, এটা ওভারি, এভাবে মনে রাখবো। মোর দেন ওয়ান কার্পেল, ফ্রি হলে কার্পাস, মনে থাকবে কি করে, अपन ফ্রি হে, আপন ফ্রি হে, তাহলে অ্যাপোকার্পাস ফ্রি, আপন ফ্রি হে, এই কথাগুলো মনে পরীক্ষায় বাজলেই তুমি ভুল ঠিক করে নেবে কোশ্চেন। ফিউজ যখন হবে তখন সিনকার্পাস, মাস্টার্ড আর টমেটো। ঠিক আছে, মনে রাখবা কি করে, এটা হয়তো LAR MST, কর্মস্তি, লারমস্তি তো হবে না, তো কিছু করে দেখে নেবো। এটা LAR কিছু একটা বানিয়ে নেবো LAR দিয়ে। এল ফর লোটাস, আর ফর রোজ, এটা অ্যাপোকার্পাসকে রিপ্রেজেন্ট করে। আর MST এটা মাস্তির মধ্যে মাস্টার্ড, টমেটো আর সিনকার্পাস রিপ্রেজেন্ট করে। এটা একটা ভালো, তো LRAL
ঠিক আছে, দেখে নেবে একটু কোনটা সুবিধা হচ্ছে, সেভাবে একটা মনে রেখে দেবা। अच्छा এরকম করে আপন ফ্রি হে বললাম না, আপন ফ্রি হে মতলব এবার তুমি এভাবে বলতে পারো যে আপন মানে আমি নিজে, তো দেখবা লোটাস বলেও একটা লোকের নাম পাওয়া যায়, লোটাস বলেছে লোকেদের নাম হয়। আর রোজ তো একটা মেয়েদের নাম হয়, তো আপকেও ছেলেরা ভাববো আমি লোটাস হয়ে গেছি আর মেয়েরা ভাববো আমি রোজ, ব্যাস ভাই মনে রাখবা। লোটাস ছেলেদের নাম হয়। আচ্ছা ওভিউলস থেকে সিড তৈরি হয় আর ওভারি থেকে ফ্রুট, মনে রাখবা কী করে, দেখো ইটাকে আমি একটু হয়ে গেছে, দেখো ওভিউলসে ই আছে, দেখো গোল করেছি, আর সিডেও দাগ দিয়ে দিয়েছি, দেখো সুন্দর করে ই আছে, দেখতে পাচ্ছ, এই দেখো ই, আর এই দেখো ই, তো ওভিউল থেকে সিড তৈরি হয় আর ওভারি থেকে ফ্রুট, একটা মনে থাকলে আর একটা মনে থাকবে। প্লাসেন্টেশন অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইথিন ওভারি, উইথিন ওভারি, দেখো ওভারির ভিতরে প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল, কীভাবে ওভিউলসের ভিতরে প্লাসেন্টেশন মানে প্লাসেন্টার ওপর কীভাবে ঘুমাচ্ছে একটা ওভিউল, এটাকেই বলে তোমার ওই প্লাসেন্টেশন। পরিষ্কার, প্লাসেন্টা একটু আগে পড়লাম কি, ওই যে যেখানে বালিশটা, ওই বালিশটা ওভিউলের ভিতরেই থাকবে, ওভিউলের ভিতরে কেমন করে আছে সেটাই প্লাসে ওভারিতে রিপ্রেজেন্ট করছে। কনসেপচুয়াল পড়ো, ভেবে চিনতে পড়ো, হয়ে যাবে সব। এবার এই 300টা কিছু নয়, এটা এমনি লিখেছিলাম আমি। মার্জিনাল, ঠিক আছে, এক্সাইল, প্যারাইটাল, ফ্রি সেন্ট্রাল, আর একটা বেসাল আছে এখানে। মার্জিনালটা কি, প্লাসেন্টা ফ্রম এ রেজ অ্যালং দ্য ভেন্ট্রাল সুচার, এটা দেখো ভেন্ট্রালটাকে আমি ওই এনসিআরটি পড়ার সময় বলবো ওগুলো। সুচার অফ দ্য ওভারি, একদম ছবি দেখাও হয়ে যাবে। ওভিউলস করে রিজ ফর্মিং টু রোজ, দুটো শ্রেণী তৈরি করে দেবে, আর প্লাসেন্টা এমন করে থাকবে না, এরকম করে থাকবে এই বরাবর। কোথায় দেখা যায় মটর পি, কি সুন্দর দেখো, এটা প্লাসেন্টা আর এগুলো সব ওভিউল, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দুটো রো কেন তৈরি হচ্ছে দেখো, এই সুন্দর করে এদিকেও থাকবে, এদিকেও 5টা। মটর শীতকালে যখন খায় তখন তো বুঝতে পারা যাবে না। পি, এতে কোনো, ঠিক আছে, ভুল হওয়া চলবে না, আর যদি তাও ভুল করবো ভাবো, এম এ পি ম্যাপ, মার্জিনাল পিতে পাওয়া যায়, মার্জিনাল পিতে পাওয়া যায়, হলো মনে থাকবে। অ্যাক্সাইল, অ্যাক্সিল মানে চাকা, আর ও চাকার মতনই দেখতে, প্লাসেন্টা অ্যাক্সিল, এই দেখো অ্যাক্সাইল লেগ, প্লাসেন্টা অ্যাক্সাইলের মতন, ওভিউল অ্যাটাচ টু ইট, ওভিউল তাতে অ্যাটাচ থাকে, মাল্টিলোকুলার ওভারি, এইটা হলো মনে রাখার বিষয়। কোথায় মাল্টিলোকুলার ওভারি, তখন তোমাকে করতে হবে কি, অ্যাক্সাইল করতে হবে। কী করে মনে রাখবা, চাটনি, কোনো জিনিসের উপর দিয়ে তুমি চাকা চালাও তার চাটনি বেরিয়ে যাবে, তো দেখো চাটনি, চ দিয়ে চাইনা রোজ, ট দিয়ে টমেটো, আর একটা নি ফর আমাদের বাংলায় বলে নিবু, লেবু তো বলে না, নিবু বলে না নাকি, ওই টাইপের, ব্যাস। প্যারাইটাল, দেখো ওভিউ, আচ্ছা ছবিটা দেখায় কি সুন্দর, এটাকে দেখে সবাই চিনতে পারবে এটা এক্সাইল, মানে এটা কি পরীক্ষায় দেবে, দিবে না, পরিষ্কার হিসাবে দিবে না এটা এক্সাইলটা। এক্সাম্পল হিসেবে দিতে পারি, কী বলে ওটাকে, এক্সাম্পলগুলো ওদের এবার খুব পছন্দ টেস্টের সময়, কী বলে ওটার নাম, হ্যাঁ এই কটা এক্সাম্পল এ দিয়ে দিবে, দিয়ে তোমাকে ওই ম্যাচিং ট্যাচিং করতে দিবে, কিন্তু তোমার এই ছবিও দিবে না, ও সবাই চিনে। মার্জিনাল যদি, মার্জিনালও দিবে না, ওই পি দেখে সবাই মার্জিনাল বলে দেবে। এবার যেগুলো দিবে সেগুলোর কথায় আসি। প্যারাইটাল, ওভিউজ ডেভেলপ অন দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি, ভিতরের হবে পেরিফেরাল পার্ট, এই দেখো পেরিফেরাল, তুমি বলবো পেরিফেরাল পার্টে তৈরি হয়, পেরিফেরি মানে কি, দূরে, কি সুন্দর করে দূরে আছে, এইখান থেকে যদি মাপো তো এটা দূরে না, পেরিফেরি মানে দূরে, কাছে নয়। ওভারি ওয়ান চেম্বার বা টু চেম্বার ফর্মেশন অফ ফল সেপ্টাম, ফল সেপ্টাম তোমাদের দেয়নি, এখানে একটা চেম্বার লাগছে, কিন্তু তুমি এটা ফল সেপ্টাম পেন্সিল দেখে নেবে, কারণ তোমার ছবিতে এখানে এনসিআরটিতে নাই, তোমাকে আঁকতে হবে না, থাক ফল সেপ্টাম এখানে দেখা যাবে। কী করে রাখবে, প্যারেন্ট, প্যারেন্টের মধ্যে মা আছে তো, এটাও ম্যাপ হিসেবে করে দিতে পারবে, দেখো ম্যাপ, একটা মাস্টার্ড আর জীবন, আর একটা প্যারেন্টালে থাকা যায়, বা পি দিয়ে প্যারেন্ট আসছে, প্যারেন্ট মা হয়, মাস্টার আর জীবন। আচ্ছা এখানে দেখো ছবিটা দেখো সুন্দর করে, দেখছে না একটা সুন্দর লোক তপস্যা করছে, লাগছে না, দেখো একটা হাত, এটা সুন্দর একটা ধ্যানী লোক বসে আছে, এ টাইপের লাগছে না, কল্পনা করা শেখো, হ্যাঁ বাঙালি ছেলেদেরকে কল্পনা করা ভুললে হবে না। আর ফ্রি সেন্ট্রাল, ওভিউল অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিল, এটা তো সবাই
এটা দেখো কি সুন্দর, এটাকে আবার এক সাইড লেবু করে দিও না, এটা আবার এক সাইড, দুটোর মধ্যে যদি এই দুটোর মধ্যে যদি অপশানের মধ্যে থাকে না, তাহলে তোমার মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। এটা কিন্তু মিডিলে ফ্রি সেন্টার, ওভিল সেপ্টার অপশন, সেপটা কি, এই যে সেপারেট করছে না, এ দেখো এটা সেপারেট করলো, এখানে একটা ফল সেপ্টাম তৈরি হলো, দেশ, এটা ছবিটা আঁকেনি যদিও, অর্থাৎ ফল সেপ্টাম তৈরি হলো। আর এখানেও তাই, যেখানে কোনো, এখানে সেপ্টা আছে না, এখানে কাকে ভাগ করবো, এখানে তো তৈরি হয়ে গেছে, এখানে ভাগ করার কিছুই নাই, তাই এখানে তৈরি হয় না। আচ্ছা এখানেও তৈরি হয় না, কিন্তু এখানে যে তৈরি হয় না সেটা এনসিআরটিতে নাই, তাই তোমাকে এটা মনে রাখতে হবে না, তুমি এটা মনে রাখবে যেখানে নাই, পরীক্ষায় এলে এটাই দেখাবে। চলো, কী করে মনে রাখবা, পিডিএফ, পিডিএফ, প্রাইমরোজ ডায়ান্থাস ফ্রি সেন্ট্রাল, পিডিএফ। বাট বেসাল প্লাসেন্টা ওয়ান দ্য বেস অফ দ্য ওভারি, বসে থাকবে দেখো বেসে মানে নিচে, এ সিঙ্গেল ওভিউল। আচ্ছা এই দেখো সিঙ্গেল, এই হলো মনে রাখার জিনিস, সিঙ্গেল করে দেবে মাল্টি বা একাধিক কিছু যোগ করে দেবে ইংলিশের ওয়ার্ডে, মোর দ্যান ওয়ান ওভিউল বা কিছু একটা পলিটলি যোগ করে দেবে, সেখান থেকে তোমাকে সাবধান, একটা সিঙ্গেল অ্যাটাচ টু সানফ্লাওয়ার মার্জিন ম্যারিগোল্ড। তুমি ভাবা বসে সূর্যের দিকে তাকিয়ে সকাল সকাল চা খাচ্ছি আর মেরিগোল্ডের বিস্কুট, তো মেরিগোল্ড থেকে তুমি রাখতে পারবে বেশ অল্প। হো গেয়া, ছবি দেখে না, বলে দিয়েছি সাথে সাথে যদি ছবিগুলো। আর এটা দেখো, এটা মনে রাখবো কী করে, মনে থেকে যায় তাও আর কি বলবো। আচ্ছা এটা বোতল লাগছে না, জলের বোতল, পুরো এরকমই জলের বোতল হয়, এটা গ্রিন কালারের বলেছে বলে, তাও এটা জল তো বসে খেতে হয়, তো সেক্ষেত্রে এটাই তোমার মনে থেকে যাবে, তো জল বসে খেতে হয়। কী সুন্দর জলের বোতলটা এঁকেছিস, সাবাস, শুধু মাথাটা নাই। গাইনোশেপের এনসিআরটিটা ইচ্ছা, হ্যাঁ এবার গাইনোসিয়াম is the female reproductive part of the flower and is made up of one or more carpel, one or more carpel। আচ্ছা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। অপশান এ এবার স্টেটমেন্ট দিবে না, ওই ওয়ান আর মোরটা থেকে টুক করে কেটে তুলে ধরবে। এই জন্য এনসিআরটিগুলো একটু সব জায়গায় দাগ না দিয়ে বা সব এক্সাম্পলে দাগ দেওয়ার দরকার নেই, এক্সাম্পল তোমাকে পারতেই হবে, নাহলে পরীক্ষা দিতে যাওয়া ভুল, ঠিক আছে? তোমাকে এইগুলো লাইনগুলোও পারতে হবে, আমি সেটাই বলছি। তাই দাগ দিবা তখন এই জায়গাগুলো দাগ, তুমি এখানে সব জায়গায় দাগ দিয়ে রাখবা, এরকম করে রঙিন করে দেবা, কোনো দরকার নেই, ওই সব এনসিআরটি ফেলে দেওয়াই ভালো। এই কার্পেল কনসিস্ট অফ থ্রি পার্টস নেমলি স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। ওভারি ইজ এনলার্জ বেসাল পার্ট on which lies elongated tube, the style. The style connects the ovary to the stigma. The stigma is usually at the tip of the style and is the receptive surface of the pollen grain. Each ovary bears one or more ovule attached to the flattened cushion like placenta. কুশনে যেমন আমরা বালিশের সাথে ঢাঁচা দিয়ে পছন্দ করি, ওই টাইপেরই কথা। When more than one carpel is present, they may be free, as in lotus and rose. এক্সাম্পল মনে করা আছে, বলে দিয়েছি কোথায়, আপোকার্পাস, ঠিক আছে? তারপরে they term as syncarpus when carpel are fused, as in mustard and tomato. After fertilization, the ovule develop in seed and ovary mature into ফলে, ঠিক আছে? Placentation, the arrangement of ovule within the ovary is known as placentation. Placentation are four different types, namely marginal, axial, parietal, basal, central and precentral, ঠিক আছে? এই দেখো সেন্ট্রালটা খামাখা লিখেছে, কাটো একে, ঠিক আছে? বই দেখবো খামাখা একটা এক্সট্রা যোগ করে দিয়েছে, এটা প্রিসেন্ট্রাল। ইন মার্জিনাল প্রেসেন্টেশন, দ্য প্লাসেন্টা ফ্রমস এ রিজ অ্যালং দ্য ভেন্ট্রাল সুচার অফ দ্য ওভারি, ভেন্ট্রাল সুচার, এটার কথা বলছে। অ্যান্ড দ্য দিস রিজ ফর্মিং টু রোজ তৈরি করেছে, একদিক দুই দিক তিন দিক, একদিক দুই দিক তিন দিক চার, না এরকম করে পাতা লাগছিল, পাতা নাটা। When placenta is axial, the
ওভিউলস আর অ্যাটাচ টু ইট ইন এ মাল্টিলোকিউলার ওভারি। এই দেখো মাল্টিলোকিউলার ওভারি, যেগুলো এগুলো যদিও আগে দিতে হতে পারে, কিন্তু এখনও এই দেখো মাল্টিলোকিউলার ওভারি কে এক্সাইল, তোমাকে মনে রাখতে হবে এক্সাইলে মাল্টিলোকিউলার ওভারি, ঠিক আছে, এক্সাইলে মাল্টিলোকিউলার ওভারি। কোথায় দেখা যায়? চাইনা রোজ, টমেটো, লেমন। ইন প্যারাইটাল প্লাসেন্টেশন দ্য ovules develop on the inner wall of the ovary or peripheral part. Ovary is one chamber but it become two chamber due to formation of false septum. false septumটা আমাদের দেখায়নি, এরকম করে সুন্দর করে এঁকেছে, কিন্তু false septumও তৈরি হবে। আচ্ছা, মাস্টার আর জিমন, when ovule are born on the central axis the septa absent, সেন্ট্রালে যদি তৈরি হয় এইখানে কী করে, এই গোল আর এই, তাহলে এর কোনো শেপটা দেখতে পাচ্ছ না, এর ভাগ দেখতে পাচ্ছি না, তাই শেপটা অ্যাবসেন্ট। কার শেপটা অ্যাবসেন্ট থাকে সেটা তোমাকে জানতে হবে। অ্যাজ ডায়ান্থাস অ্যান্ড প্রাইমরোজ, কী করে মনে রাখবো আগেই বলেছি, পিডিএফ। আচ্ছা, দ্য প্লাসেন্টেশন ইজ ফ্রি সেন্টার আর বেসালের ক্ষেত্রে প্লাসেন্টেশন ডেভেলপ ইন দ্য বেস অফ দ্য ওভারি অ্যান্ড এ সিঙ্গেল ওভিউল অ্যাটাচ টু ইট ইন সূর্যমুখী আর সূর্য, এই সূর্যমুখী ফুল আর ম্যারিগোল্ড। মনে রাখবো কী করে, ম্যারিগোল্ডের বিস্কুট খাচ্ছি আর সূর্যের দিকে তাকিয়ে একদম সকাল সকাল একদম বসে বসে এই করছি, যদিও সকালে কেউ ঘুম থেকে ওঠে না, তাই বিকালেই চা খাচ্ছ ভেবে নিবা সূর্য ডুবা দেখে। তো আজকের মতন এখানেই শেষ।